কেন? যখন চাই তখন দিই। তাহলে আজকে সকালকার কথাটাই শোনো। বৌমার কাছে চারটি খেতে শোনো, অমনি ফিনিশ ফিনিশ করতে লাগলো। আর ওরকম করবে, আমি হোটেলে গিয়ে খেয়ে আসবো। আমার কি টাকা পয়সা কম আছে নাকি জমি বেচবো আর খাবো? ভাই, ডাঙ্গা মাঠে ছোট জমিটা বেচে দেবো, খরিদ্দার থাকলে বুঝলে দিনি। ঘরে একটা 4K টিভি লাগাবো। একা একা বসতে একটু ভালো লাগে না। দেখেছেন চাচা, দেখেছেন? এইভাবে চলতে দেখলে একদিন বাড়ি পর্যন্ত বিক্রি করে দেবে। আরে না না, মাঠান 20 বিঘে আছে, আগে ওইগুলো শেষ করি। বাপের জাত দেখিও, এবারে খাইতে আমার ইচ্ছে করে না। আজকে মায়ের বাড়ি চলে যাবো। থাকার লাগি কেউ ব্যাঘাত করছে নাকি? চলে যাও না। ওই দেখো, ওইদিকে গেট। লাও, জমি লাও না। এর কাছে বারবার করে বললু, মোরল ডাইকো না, তোমার বাপ জমি দেবে না। আমার কথা তো শুনবা না। এরকম বাবা মার হলে কবে বাজার সাথে বেচতে মেয়ে দিতু। ও কাজ করো না মা, দাদা সেদিন থানা কি ডায়েরি করে থুইছে। দাদুর কিছু হয়ে গেলে তোমাকে ছোট মাকে একে ধরবে। খাসির বিরিয়ানি তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, 2 প্লেট তুই দে, আমি আসছি। আয় শাহিন, বিরিয়ানি খেয়ে আসি। হ্যাঁ। চলো দাদু। এ না, খবরটা চাপবি না ওর গাড়িতে। মা যাই না, দাদু খুব খাওয়ায় আমাকে। নামলি কুকুরটা যেন চোখে কিছু দেখতে পাচ্ছি না। 3 বেলা ঝামেলা হয়েছে জমি নিয়ে, আমার ওর সাথে বিরিয়ানি খেলতে যাচ্ছে। খবরটা রাখে দাদু বলে রাখবি নি। ও কেউ হয় না তোর। চলো দাদু। কিরে এত দেরি হলে যে? জলার ঘরে ঢুকবে তারপরে তো আসবো। এই মাহিকে ওই বলে? সরি দাদু। তুমি জানো দাদু, তুমি আসার পরে মা ছোট না তোমাকে কি গাল দিছিল। হওয়া দেখ, হাফি গেলা দেবে না। কিরে শাহিন, কেমন আছিস? ভালো। বিরিয়ানি খেতে এসছি নাকি? না, চাউমিন খেতে এসেছিল। থাক, পরে কথা হবে। কি হলো দাদু, কি খুঁজছো? আমার মানিব্যাগটা খুঁজে পাচ্ছি যে। মানিব্যাগ আবার কোথায় হারালো? কি জানি। এ সেলিম, আমি ঘুরে এসে টাকা দিছি। ঠিক আছে চাচা। দাদু, ও দাদু। বল। রাস্তায় 3 বার আসা যাওয়া করলা, ও মানে ব্যাগের পাবো নাকি? কে হয়তো তুলে লিছে। চলো দাদু, বাড়ি চলো। আর একটু দেখি না। কি হতো আছে মানে ব্যাগে? 2000 টাকাই তো। ও ছেড়ে দাও দাদু। আর একটু দেখি না। আচ্ছা দাদু, তোমার 5000 টাকা পানিতে চলে গেলে কিছু মনে করো না। 2000 টাকা লিখে কত খোঁজাখুঁজি করছো কেন? তোমার মানি ব্যাগে কি ইম্পর্টেন্ট কোনো জিনিস আছে? হ্যাঁ আছে, একটু মন্দি খোঁজ না। ইম্পর্টেন্ট জিনিস আছে? খুঁজতে খুঁজতে হাত পা ব্যথা হয়ে গেল।